আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিন মিশালের সঙ্গে। আমি কিছু বললেই কিছু মানুষের জলে। আসলে মূলত আজকে যে বিষয়টি আপনাদেরকে জানাতে যাচ্ছি, এটা কারো কাছে তিতা লাগতে পারে, কারো কাছে মিঠা লাগতে পারে। মনে করেন আপনি সৌদি আরবে এসেছেন, সৌদি আরবে আসার পরে আপনার ইকামা হয়নি, কিংবা আপনার ফিজিক্যাল প্লাস্টিকের ইকামার কার্ডটি বানাননি। এক্ষেত্রে আপনাকে যদি পুলিশ আটক করে, সর্বোচ্চ থানা পর্যন্ত নিয়ে যাবে, সব কিছু চেক করবে। বর্তমানে ইকামার মেয়াদ না থাকলে অন্তত 90% প্রবাসীকেই রিলিজ করে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে। আর 10% প্রবাসীর এটা ভাগ্যের উপরে নির্ভর করে। আর ইকামার মেয়াদ থাকলে তো কোনো কথাই নেই। তবে আল্লাহ না করুক কোনো কারণে যদি আপনার সাথে 2 নম্বর ইকামার কার্ড পায়, তবে অবশ্যই আপনার নসিবটা খারাপ হয়ে যাবে। কারণ 2 নম্বর বা জালিয়াতি কোনো কাগজপত্র যদি আপনার সাথে পায়, সেটা সৌদি আরবের আইনে জঘন্য অপরাধ। আর জঘন্য অপরাধীর সাথে যেমনটা আচরণ করে, ঠিক আপনার সাথে তেমনটাই আচরণ করবে। আমি ভয় দেখাচ্ছি না, সত্যটা বলছি। সৌদি আরবে জালিয়াতি জঘন্য অপরাধ। কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে ইকামা নাম্বার তুলতে গিয়ে বা ইকামা তুলতে গিয়ে প্রতারিত হচ্ছে। আর এই জন্যই বলছি না, আমি কিছু বললেই কারো জলে। মনে করেন আপনি সৌদি আরবে এসেছেন, আপনাকে যিনি এনেছে তিনি একটা ইকামা নাম্বার দিয়ে আপনাকে আপসির খুলে দিয়েছে। আপসির খোলার পর আপনি আপসিরের মধ্যে একটা ইকামার কার্ড দেখতে পেয়েছেন, যেটা ডিজিটাল ইকামা, এবং সেখানে একটা নির্দিষ্ট মেয়াদ শো করে। অনেকেই মনে করেন যে এই নির্দিষ্ট মেয়াদটা দিয়ে আমি ইকামার কার্ড তুলতে পারবো। দেখুন, আপনি যে নির্দিষ্ট মেয়াদটা দেখতে পাচ্ছেন বা আপনাকে দেখিয়ে দিয়েছে, এটা কিন্তু আসল মেয়াদ না, এটা হলো ট্রায়াল পিরিয়ড। তথা আপনি যেদিন সৌদি আরবে প্রবেশ করেছেন সেদিন থেকে 90 দিন পর্যন্ত সরকার আপনাকে ট্রায়ালের মধ্যে রাখছে। ওই সময়ের মধ্যে আপনাকে যিনি এনেছে তিনি একটা ইকামা নাম্বার বের করে আপসিরি ফিঙ্গার দিয়ে আপনাকে ডিজিটাল ইকামাটা দেখিয়ে বলছে যে আমি 3 মাসের ইকামা বানিয়ে দিয়েছি। আসলে সে বানায়নি, এটা হলো ট্রায়াল। এটা দিয়ে মোটেও ইকামার কার্ড তোলা যায় না। আর যদি কেউ তুলে দেয়, নিশ্চিত থাকবেন সেটা 2 নম্বর। অবশ্য আমি দেখাবো কিভাবে অরিজিনাল এবং 2 নম্বর চেক করবেন। এটা নিশ্চিত থাকবেন আপনাকে 2 নম্বর তুলে দিচ্ছে। কারণ ট্রায়াল পিরিয়ডের যে 3 মাস, এটা দিয়ে কখনো আসল ইকামা ওঠে না। এর সাথে অবশ্যই কফিল যদি টাকা ঢেলে জাওয়াজাত সিস্টেমে সব কিছু অ্যাপ্রুভ করে ইকামা বানায়, তবেই গিয়ে আপনি ফিজিক্যাল ইকামার কার্ডটি বের করতে পারবেন, অথবা আপনার কফিল বের করে দিতে পারবে। ক্লিয়ার? মূল ইকামার মেয়াদ হলো ওই 3 মাস বাদ দিয়ে যদি কফিল টাকা ডালে, এবং ইকামার মেয়াদ না থাকলে, এক্সপায়ার হলে ইকামার কার্ড কখনোই ইস্যু করা যায় না। তো বাকিটা দেখাবো কিভাবে। আপসির থেকে কিভাবে বুঝবেন আপনার ইকামার কার্ডটি আসল নাকি নকল, এবং ভার্সন নাম্বার কি, ইত্যাদি। ভালো লাগলে বিন মিশালের সঙ্গেই থাকবেন। যে কোনো ধরনের খেদমত সেবার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। কারণ সময় খেয়াল রাখবেন, আপনার আপসির আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই আপসির সবসময় আপডেট রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন, কারণ আপসির থেকে আপনি সব কিছুই বুঝে যাবেন। প্রথমে আপনি যেটি করবেন, আপনার আপসিরের মধ্যে প্রবেশ করবেন, আপসির অ্যাপসে। তারপরে আপনার ছবির উপরে ক্লিক করবেন, 1 2 3 মাই ইকামাতে ক্লিক করবেন। উপরে আপনার ইকামা নাম্বারটা শো করবে, নিচে আইডি ভার্সন শো করবে। এই যে আইডি ভার্সনটা, এখানে একটু কনফিউশন থাকতে পারে, যারা নতুন আসছেন তাদের জন্য বলছি। সেটা হলো আপনার ক্ষেত্রে এখানে 1 শো করবে যদি আপনার কফিল কখনোই আপনার ইকামার কার্ড না তুলে থাকে। নর্মালি কারো ইকামা নাম্বার ইস্যু হওয়ার পরে সে যদি আপসির করে, তখন এখানে আইডি ভার্সনটা 1 শো করে। এর মানে এই নয় যে আপনার ইকামার কার্ড উঠছে, এর মানে এই যে আপনার ইকামার কার্ড ওঠেনি। যখন 1 থেকে 2 হয়ে যাবে, তখন বুঝবেন যে আপনার প্রথম ইকামার কার্ডটি উঠানো হয়েছে। আমার এখানে দেখুন আইডি ভার্সন 10 দেখাচ্ছে, তার মানে আমি এখন পর্যন্ত 9টা ইকামার কার্ড জাওজাত সিস্টেম থেকে আমাকে দিয়েছে। যখনই আপনি কোনো জায়গা থেকে ইকামার কার্ড তুলতে যাবেন, অর্থাৎ ইকামার কার্ড কিন্তু জাওজাত তোলে, তো সব থেকে বেস্ট হলো কফিল মারফতেই তোলা। কফিল মারফতে ইকামার কার্ডটি তোলার সাথে সাথে এখানে আইডি ভার্সনটা চেঞ্জ হয়ে যাবে। 1 থাকলে 2 হবে, 2 থাকলে 3 হবে, 3 থাকলে 4 হবে। এখন ধরুন আমার 10 আছে, আমি যদি আরেকটা ইকামার কার্ড তুলি তাহলে 11 হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? আইডি ভার্সনটা চেঞ্জ হলেই বুঝবেন। এবং সাথে আপনি যখন ফিজিক্যাল ইকামার কার্ডটি পাবেন,
তার সাথে মিলিয়ে দেখবেন আপনার ছবির ঠিক উপরেই লেখা থাকবে 1 2 3 4 এভাবে সংখ্যা, যার যতটা তার ততটাই লেখা থাকবে। আমি স্ক্রিনে একটু দেখাচ্ছি, ওকে। এছাড়া আরেকভাবেও আপনি চেক করতে পারেন, ডিজিটাল ইকামার মধ্যেও আপনার আইডি ভার্সনটা শো করবে। আর সব থেকে বড় ট্রিক্সটা কি জানেন? কোথাও ইকামার কার্ড তোলার জন্য যদি জমা দেন, তবে সেখানে শুধু ইকামা নাম্বারটাই দিবেন, পুরা ইকামার ছবিটা মোটেও দিবেন না। এতে আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে। আর ইকামার কার্ডটি তোলার পরে বা ওঠার পর আপনি আপসিরে চেক করে নেবেন আসল নাকি নকল। ধন্যবাদ, ভালো থাকবেন, মিরমিশালের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।